নমস্কার, আমি নন্দিতা। আমি একটি আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। সব কিছু শেষ বললেই বুঝি শেষ হয়ে যায়? কিছু কথার শেষ হওয়াটা এক ছলনা ছাড়ার কিছুই নয়। চৈত্রের শেষ অমাবস্যার সাথে মিশে থাকে সাধকের বৈরাগ্যের রসায়ন। সংসারীও কখনো বিবাগী হতে চায় বৈকি। নিত্যদিনের তেল নুনের হিসেব ছেড়ে রাজনন্দিনীও অনাকাঙ্ক্ষিত কুঞ্জবিতানে বেলি ফুলের মালা গাঁথার স্বপ্ন দেখে। হয়তো সে আজীবন বেলির সুগন্ধ নিয়েই বেঁচে থাকবে, যে বাসর রাতের গোলাপের সাথে ঝরে গিয়েছিল বড় মামার দেয়া মঙ্গলসূত্রের হারখানি। সেটি স্মৃতির অতলে হারিয়ে যাওয়ার আগেই অনামিকায় ধারণ করেছিল। তবুও শখ ভামন আটকানো যায় না। নিঃশব্দে কাচের ফুলদানির মতো চুরমার করে ভেঙেছিল সদ্য ফুটে ওঠা দুটো সম্পর্কের বন্ধন। তবু জোড়াতালি দিয়ে গোটা 21টা বছর টিকেছিল প্রতিচ্ছবি। একে বেঁচে থাকা বলে না। ক্রমাগত ভয় পেতে পেতে ভয়টুকু একদিন কংক্রিটের দেয়ালের ইটের মতো শক্ত হয়ে যায়। ভয়কেও ভয় পেতে ইচ্ছা হলেও তা যেন মাঝ দুপুরের ভেসে আসা কোকিলের ঝিম ধরা ডাকের সাথে মিশে যায় তেহের খালির জঙ্গলে। রাজ প্রাণ ভরে গন্ধটুকু বুকে টেনে নেয়, তারপর এক দৃষ্টে চেয়ে থাকে ব্রহ্মকুণ্ডের জলের দিকে। কি স্বচ্ছ জল! মনে হয় পা ডুবিয়ে বসলেই মনের সমস্ত জ্বালা পোড়া নিভে যাবে। হঠাৎই শুনতে পায় একদল কাঠুরিয়ার পায়ের শব্দ। ওরা যেন গান গাইছে। সুরটুকু শুনলে মন কেমন হয়ে যায়, যেন ভিক মাগছে এই জঙ্গলের কাছে। ও মনে মনে সুরটুকু গাইছে, কিন্তু কথাগুলো ঠিক বুঝতে পারছে না। হঠাৎ আচমকা একটা কাক ডেকে ওঠে, আর ঘুমটাও ভেঙে যায়। পর্দার আড়ালে এক নতুন সকাল উকি দিচ্ছে বেডরুমে। বিছানার টান টান চাদরের এক প্রান্তে বিহান ঘুমিয়ে আছে। আচ্ছা, ঘুমালে বুঝি সবাইকেই এমন সহজ সরল নিষ্পাপ মনে হয়? প্রশ্নটা আজও একই আছে, শুধু সময় পাল্টে গেছে। সারা জীবন প্রতিটি সম্পর্কের মোড়ক একই থাকবে তার কোনো বাধ্যবাধকতা নেই, তেমনি তার কোনো মানেও হয় না। তবু মনে হয় যেদিন চলে যায় তো যায়, আগামীতে আবার কোনো বিপর্যয় ওত পেতে আছে কে জানে। এই যে মায়ার লুকোচুরি চলে মনের কোনায় কোনায়, এও তো কোনো দুর্ভেদ্য চক্রবুদ্ধ জাল। সেখান থেকে নিস্তার নেই স্বয়ং মহাকালেরও। ওই যে যেখানে দিগন্তরিখা আকাশ ছুঁয়ে আছে, জানবে সেখানেই তোমার আজম্ব লালিত স্বপ্নরা জড়াজড়ি করে আছে। নমস্কার। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।